মা 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 ও মা আমার কথা কইতেছ না কেন মা কি হইছে ও তুমি আমার ছেড়ে যাও না মা মা এই মা কি রে তোরে ঘরের মধ্যে থেকে ডাকতেছি শুনতে পাস না এই জায়গায় ঘর ঝাড় দিতেছিস তোরে সকাল থেকে কইতেছি আমার 1000 টাকা লাগবো কানে যাই না না প্রত্যেকদিন তোরা আমি 1000 টাকা দিতে পারবো না প্রত্যেকটা দিনই তো তুই টাকা দাস টাকা নিয়ে কি করস টাকা নিয়ে আমার যা মন চায় আমি এটা করি আমার বাপের টাকা আমারে দিবা তোমারে কেন কই ফোন দিতে যামু ও তোর বাপ বুঝি লাখ লাখ টাকা রাখে গেছে তাই না সেই লাখ লাখ টাকা তুই খরচ করস একবার চিন্তা করস কত কষ্ট করে এই সংসারটা আমি চালাই তোর মতো দামড়া পোলা কাজকর্ম করতে পারে কাজকর্ম তো কিছুই করস না কাম করুম কেল লেগে কাম করুম আমার বাপ সম্পত্তি রেখে গেছে আমার জন্য রেখে গেছে আমার সম্পত্তি আমি উড়াই দিব না ফুর্তি করুম ও এখন তোমার মনে হইতাছে যে আমি ফুর্তি করে বেড়াই আমি নেশা করি তোমার আমার নেশাখোর মনে হয় তুই তো নেশা করস মাইয়া মানুষের পিছনে টাকা নষ্ট করস আমি কোনো টাকা পয়সা তোর দিতে পারুম না আশেপাশে তাকায় দেখ তোর মতো ছেলেরা সংসার করে কাজকর্ম করে খাইতেছে পুলার বাপ হইছে আর তুই তুই সারাক্ষণ আমার খুঁজে দেখাস টাকা দাও টাকা দাও টাকা দাও আমি কোনো টাকা পয়সা দিতে পারুম না টাকা পয়সা দিতে পারবি না এই জন্ম দেওয়ার সময় মনে আছিল না হ্যাঁ ফুর্তি করে দুইজন মিলে যখন এই পৃথিবীতে আমার আনছিলা তখন মনে আছিল না আমি তোমারে কইছিলাম আমার জন্ম দাও আমার জন্ম দিয়ে এই পৃথিবীতে আনো আমার বাপের টাকা যদি আমারে না দাও না আমি কিন্তু ভুলা যাবো যে তুমি আমার মা যদি আমি জানতাম আমার পোলা এরকম মানুষ হইব তাহলে আমি আসি ঘরে গলা টিপা মেরে ফেলাই দিতাম মা মা তুই আমার সন্তান হইয়া আমার গায়ে হাত তুললি এই হাতটা আমার আরো আগে দেওয়া উচিত ছিল তোমার মতো মা বাইসা থাকার চেয়ে মইরা যাওয়াই অনেক ভালো আল্লাহ এই মারটা খাওয়ানোর আগে তুমি কেন আমারে নিয়ে গেলে না আমার মরণ কেন দিল না আমাকে এত সুন্দর গিফট করার জন্য তোমাকে থ্যাঙ্কস। তুই দাঁড়াও কি ব্যাপার তুমি এই ছেলের হাত ধরে আছো আর উনি কে ও ও হচ্ছে আমার ফ্রেন্ড আজকে আমার বার্থডে না তাই যাচ্ছি ওর সাথে একটু কথা বলার জন্য দেখো আমার কত সুন্দর একটা ফোন গিফট করেছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি দামি একটা গিফট দিয়েছে তোমায় তোমার আজকে বার্থডে আমি তোমায় ভালোবাসি তুমি আমায় ভালোবাসো আমি তোমাকে গতকাল রাত্রে 12টা 1 মিনিটে হ্যাপি বার্থডে টু ইউ জানিয়েছিলাম তোমাকে এসএমএস দিয়েছিলাম তুমি সেটা সিন পর্যন্ত করো নাই সকাল থেকে এখন পর্যন্ত 100 বারের উপরে আমি তোমায় ফোন দিয়েছি তুমি আমার ফোন বারবার কেটে দিচ্ছ ও হ্যাঁ এখন তো ফোন কেটে দিবেই তার কারণ এত ভালো একটা নাগর পেয়েছো যাকে নিয়ে তুমি বেডরুমের মধ্যে অকাম কুকাম করবে আনন্দ করবে ফুর্তি করবে এখন তো আর আমার প্রয়োজন নেই তোমার দেখো মুখ সামলে কথা বলো উল্টাপাল্টা কথা বলবা না আর তুমি তুমি আমাকে ফোন দিয়েছো না আবার ফোনে মেসেজ পাঠিয়েছো আমার বার্থডে উপলক্ষে না দেখো কত দামের একটা ফোন দিয়েছে আর তুমি তো আমাকে কিছুই দাওনি তুমি ভালোবাসো আমাকে তোমার ভালোবাসা না আমার লাগবে না তুমি যেমন ভালোবাসো এরকম ভালোবাসা আমার দরকার নেই এই জুই কেউ ও হচ্ছে আমাদের পাশের গ্রামের ছেলে সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরে আমার একদম মাথাটা পাগল করে ফেলে এই মিস্টার আপনি জুয়ের পেছন পেছন ঘুরেন আপনি ড্রেস আপের কালেকশন দেখছেন আপনার তো রুচি দুর্ভিক্ষ চলতেছে ফার্দার আর কোনদিন জুয়ের পেছন ঘুরবেন না ওকে বেবি বাদ দাও তো এইসব গাইয়া ভূতের কথা হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো আমি তোমার পিছন পিছন ঘুরে বেড়াই আমি একটা ফালতু ছেলে আমি একটা গ্রামের ছেলে তুমি তো আমাকে চেনোই না আজকে প্রথম দেখছো আর তোমার নাগর আমায় কি বললো যে আমার কোনো ড্রেস সেন্স নেই আপনি ঠিক কথা বলেছেন আপনার তো ড্রেস সেন্স আছে হ্যাঁ আমি আমার মায়ের টাকায় তোমাকে ভালোবেসেছিলাম পাপ করেছিলাম ভুল করেছিলাম আজকে আমি আমার মায়ের সাথে তোমার কারণে খারাপ আচরণ করেছি আর সেই কিনা তুমি আমাকে বলতেছো আমি একটা ফালতু মানুষ একটা ফালতু ছেলে আমাকে তুমি চেনো না ভেরি গুড এই যা তো বাদ দে তোর মতো ফালতু ছেলে না আমার লাইফে কোনো দরকার নেই আর তোর মতো ফালতু ছেলের সাথে যে এতদিন আমি কথা বলছি এই কথা বলার সময়টাই আমার নষ্ট হয়েছে তুই এটা যা তো আমার চোখের সামনে যা বেবি চলো না এই ফালতুর সাথে কথা বলে অযথা সময় নষ্ট করতে চাই জুই আসলে আমি তোমার জন্য একটা গিফট এনেছিলাম গিফট তুমি আমার জন্য গিফট আনছো কি গিফট আনছো কই তাড়াতাড়ি দাও দেখি অবশ্যই দিব কেন দিব না এত যত্ন করে এতদিন ধরে তোমার জন্য গিফটটা রেখে দিয়েছি সেটা আজকে যদি আমি তোমায় না দিই তাহলে আমার অন্যায় হবে তাহলে তাড়াতাড়ি দাও কি পছন্দ হয়েছে এটাই তুই ডিজার্ভ করিস এই গিফটটাই তোর জন্য পারফেক্ট ছিল
মা, আমি সকালবেলা না বুঝা তোমার অনেক কথা শোনাইছি, এমনকি আমি তোমার গায়ে হাত দিছি। মা, আমি ভুল করছি। মা, আমারে তুমি মাফ করে দাও। আমি কথা দিতেছি, এখন থেকে আমি তোমার দিয়ে আর কাম করাবো না। এখন থেকে এই বাড়ির সব কাম আমি করব। আমি একটা চাকরি নেব, নিয়ে তোমার আমি বসায় বসায় খাবো। মা, যে মেয়েটার আমি ভালোবাসছিলাম, বিশ্বাস করছিলাম, সে আমার বিশ্বাসের অমর্যাদা করছে, আমারে ঠকাইছে। ঠিক হয়েছে, আমার উচিত শিক্ষা হয়েছে। মা, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তোমার দিয়ে আর কোনো কাম করাবো না। আমি তোমার লক্ষ্মী ছেলে হয়ে যাবো। আমি কথা দিতেছি, আমি আর জুয়া খেলুম না, আমি আর নেশা করুম না। আমি এখন থেকে চাকরি করব, চাকরি করে এই সংসারটারে সুন্দর করে তুলুম। তুমি শুধু ঘরে বসে থাকবা আর আমার জন্য নামাজের বাড়িতে বসে আল্লাহর কাছে দোয়া করবা। ও মা, তুমি রাগ করো না, তুমি আমার মাফ করে দাও। আমার কথা কইতাছো না কেন? মা, ও মা, আমার কথা কইতাছো না কেন? মা, কি হইছে? ও মা, তুমি আমার ছেড়ে যাও না। মা, আমার তোমার কাছে মাপ চাওয়ার সুযোগ দাও। মা, ও মা, এই হাত দিয়ে আমি তোমার গালে হাত দিছি। মা, ও মা, তুমি আমারে মারো। মা, আমারে মারো, আমারে মারো। ও মা, তুমি কথা কও। মা, তুমি ছাড়া তো এই দুনিয়ায় আমার কেউ নাই। মা, আমারে তুমি শেষবারের মতো ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও। মা, আল্লাহ, আল্লাহ, তুমি আমার মায়ের আর একটা আমার ফেরত দাও। আল্লাহ, আমার মায়ের পায়ে হাত দিয়া আমারে ক্ষমা চাওয়ার সুযোগ করে দাও। ও মা, তুমি বইরা গেলাম। মা, ও মা, আমি তো এতে হয়ে গেলাম। মা, আমি এখন কারে নিয়ে থাকো। মা, ও মা, তুমি আমারে মাফ করে দাও। মা, আমি পাপ করছি। মা, আমি অন্যায় করছি। মা, ও মা, আমারে তুমি মাফ করে দাও।